হিন্দি সিনেমার শুটিংকেও হার মানাবে। ফিল্মি কায়দায় একটা ঘটনা ঘটেছে, এইরকম ঘটনা আমার জীবনে আমি দেখিনি। রাস্তা থেকে প্রায় 100 ফুট দূরে পাঁচিল টপকে উড়ে গিয়ে পড়ল চালকহীন মোটর বাইক। অশোকনগর শিববাড়ি এলাকায় ঘটা এই দুর্ঘটনার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ এখন দুর্ঘটনার স্থলে দেখতে আসছেন এমন দৃশ্য। না দেখলে যেন বিশ্বাস করতে পারবেন না, এত দূরে ছিটকে পড়ল গাড়ি। ঘটনার মুহূর্ত গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হলো এখানে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় আহত হন বাইক চালক। আহত চালক রাস্তায় পড়ে থাকলেও বাইক ছিটকে চলে যায় প্রায় 100 ফুট দূরে পাঁচিল টপকে একটি বাড়ির ভিতরে। বৃহস্পতিবার রাতে অশোকনগর সংহতি পার্ক এলাকায় জিরাট রোডের পাশে একটি বাড়ির ভেতর পাঁচিল টপকে বাইক ভেতরে ঢুকে যাওয়ায় বিকট আওয়াজ হয়। বাইরে বেরিয়ে আসেন স্থানীয় লোকজন, দেখেন কোনো লোক না থাকলেও একটি বাইক দেওয়ালে লম্বা অবস্থায় আটকে রয়েছে। পরবর্তীতে দেখা যায় প্রায় 100 ফুট দূরে আহত বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছেন। এরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঠায় অশোকনগর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই এলাকা দুর্ঘটনা প্রবণ হওয়ায় এলাকার মানুষজন বিধায়কের কাছে আবেদন করেছিলেন দুটি বাম্পারের জন্য। সেই মতো বৃহস্পতিবারই নতুন দুটি বাম্পার তৈরি করা হয়। রাতে দুরন্ত গতিতে আসা সেই বাইক আরোহী বাম্পার ঠিকমতো দেখতে না পারায় এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে বাইক আরোহী ও বাইকের দূরত্ব দেখে রীতিমতো অবাক সকলে। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা কেউই। এখন সকলেই দাবি জানাচ্ছেন নতুন তৈরি হওয়া বাম্পারগুলি যাতে রাতের অন্ধকারেও দেখা যায় তার ব্যবস্থা করুক প্রশাসন। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে চালানো হোক নজরদারি। এই ফিল্মি কায়দায় একটা ঘটনা ঘটেছে, এইরকম ঘটনা আমার জীবনে আমি দেখিনি। এত 200 শুটিং হয়, 200 গজ দূরে একটা বাইক উড়ে এসে একটা বাড়ির মধ্যে পড়লো পাঁচিল টপকে। এটা সত্যি একটা অভাবনীয় জিনিস। তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাই, আমরা যারা পিতামাতা আছি, যারা আমার ছেলে মেয়েকে আমরা বাইক তুলে দিচ্ছি, তাদের সচেতন হওয়া উচিত যে তারা তার গাড়িটা নিয়ে যখন সে রাস্তায় বেরোয় তাকে সতর্ক করার। আমাদের যেমন কর্তব্য দায়িত্ব, আমাদের অশোকনগর থানাও যেমন কর্তব্য দায়িত্ব পালন করে, এই দায়িত্ব পালন জানি তারা পিতামাতারাও করে, কারণ তার সন্তান তার কাছে মূল্যবান, আমাদের কাছেও মূল্যবান। যে ছেলেটি আজকে আহত হয়েছে সে এখন বারাসাত হসপিটালে ভর্তি। আমি চাইবো, সকলকে বলছি, আপনাদের রাফ ড্রাইভ এই করাটা নিজের চোখে দেখিনি, শোনা যেটুকুনো কথা যে গাড়িটা কেউ চালিয়ে আসছিল, আস্তে আস্তে সিঙ্গেল এসছে, কোনো লোক ছাড়াই এসছে গাড়িটা। আমাদের প্রশ্ন কী করে উড়ে এখানে পড়লো এইটা, এটা হবে 11:30 থেকে 12:15 মধ্যে। ছেলেটা তো হসপিটালে দিচ্ছে দাদা, আমি বলতে পারবো না।